মুড়িগঙ্গায় খুব কুয়াশা, আবার এবারেতে একটুখানি ঠান্ডাটা বেশি পড়ছে। এখন থেকে যা ঠান্ডা পড়েছে, কুয়াশা হলে তখন কিন্তু ভেসেলগুলো চলতে পারে না। ফগ লাইটের ব্যবস্থা এবারে করতে হবে এক্সট্রা। ফগ লাইটের অ্যারেঞ্জমেন্ট করতে হবে পাওয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড পুলিশ। এবং রাতের অন্ধকারে বিপদ এড়ানোর জন্য গঙ্গার মাঝখানে যে বিদ্যুতের টাওয়ারগুলো আছে সেগুলোকেও ইলুমিনেট করে দিতে হবে, যাতে ধাক্কা না খায়। ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য 2500 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে এবং 12টি টেম্পোরারি ফায়ার স্টেশন করা হচ্ছে এবং সেখানে 50টা দমকল থাকছে, 75টা। আমি বলবো কিছু বাইকের ব্যবস্থাও করতে, কারণ বাইকটা হয়তো জ্যামের জন্য ফায়ার ব্রিগেড আটকে গেলেও বাইকে এটা তাড়াতাড়ি পৌঁছতে পারে। ম্যাডাম, আমরা বাইক বাড়িয়ে দিয়েছি ম্যাডাম। গত বছর 50টা বাইক ছিল ম্যাডাম, এই বছর 75টা বাইক হবে ম্যাডাম। এবং পুলিশেরও বাইক থাকবে উইথ মাইক। অন্যবারের মতোই প্রত্যেক তীর্থযাত্রী মেলার কাজে যুক্ত সকল সরকারি কর্মী, পুলিশ, এনজিও, ট্রান্সপোর্ট, মিডিয়া পার্সোনাল সবার জন্য 5 লক্ষ টাকা করে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ থাকছে। স্টেট গভর্নমেন্ট করছে। 9 to 17th January 5 lakhs rupees will be insurance coverage for all the people, including the workers, the volunteers, the NGOs, the institution, the organizers, and the pilgrimage, including press media. This will be from 9 to 17th January. This will continue. একটা হেলিকপ্টার থাকবে, কিন্তু 4টে ওয়াটার অ্যাম্বুলেন্স থাকবে। মেলা পরিষ্কার রাখবার জন্য 12,000-এর বেশি টয়লেট মানে ওয়াশরুম যেটা আমরা বলি। গ্রামে ওয়াশরুম বললে বুঝবে না, টয়লেটই বলতে হবে। 7টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, গার্বেজ কালেকশনের জন্য 75টা কার্টস তার ব্যবস্থাও থাকছে এবং বিচ পরিষ্কার রাখবার জন্য 3000 ভলেন্টিয়ার্স থাকছে টু ক্লিন দ্য বিচ। টু ক্রিয়েট দ্য অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিলগ্রিমেজ, self-help group will help, and all the NGOs also, whoever locally, whoever is there, and somebody from outside also, they work every year. পিলগ্রিমেজদের অ্যাওয়ারনেস, সজাগ এবং সচেতন করবার জন্য কি করা উচিত কি করা উচিত না সেটা ভালো করে বুঝিয়ে বলতে হবে। তাদের একটু ট্রেনিং দেওয়া উচিত। 3 দিনের একটা ট্রেনিং দিয়ে দিলে ভালো হয়। সেলফ গ্রুপের মেয়েদের কাজে লাগালে খুব ভালো হবে। সেলফ হেল্প গ্রুপ, এমনকি আশার মেয়েদেরও আমরা কাজে লাগাতে পারি, তার সংখ্যাটা বেড়ে যাবে। আনন্দধারার মেয়েদেরও কাজ, ওরা অবশ্য তখন স্টল করবে। যারা সেলফ হেল্প গ্রুপ, কাজে আমাদের বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ভলেন্টিয়ার্স আছে, দে ক্যান অলসো জয়েন। ভারত সেবা সংঘের মতো ওখানে আরো অনেক মিশন আছে, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে আরো অনেক প্রতিষ্ঠান আছে। এবং বড়বাজার যেটা ব্যবসায়ী সমিতি আছে, গঙ্গাসাগর মেলা কমিটি আছে, ধীরে ধীরে এখানে আছে নিশ্চয়ই। সীতানাথ এসছো, তারা সকলে মিলে তারা এই কলকাতার এটা নজর রাখবে। কলকাতা থেকে যখন একটা বা 4টে বাস বেরোবে, সঙ্গে সঙ্গে এখানে রেকর্ড হয়ে যাবে কলকাতা পুলিশের কাছে। এখানেও কলকাতা পুলিশের ক্যাম্প থাকবে আউটরাম ঘাটের কাছে। বাস উঠবে, ইনফরমেশন যাবে, ইনফরমেশন উইল বি কমিউনিকেটেড, এতগুলো রোডে বাস যাচ্ছে, এত লোক যাচ্ছে। এবং তীর্থযাত্রীদের জন্য ফটোর ব্যবস্থা করা হয়েছে, যাতে হারিয়ে গেলে তাকে ট্র্যাক করা যায়।
এবং তার মধ্যে একটা ট্রেকিং সিস্টেমও থাকবে। চিকিৎসার জন্য 350টি বেডের ব্যবস্থা রাখা হয়েছে আশেপাশে। সাগর, নামখানা, চেমাগুড়ি, লট 8, রুদ্রনগরে স্বাস্থ্য পরিষেবাকে আরও জোরদার করতে 5টি টেম্পোরারি হসপিটাল করা হচ্ছে। সেখানেও মোট 130টি বেডের বন্দোবস্ত থাকবে, অর্থাৎ টোটাল 515 বেডের বন্দোবস্ত রাখা হচ্ছে। সাগরে তাছাড়াও ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ব্যবস্থাও থাকছে। জায়গায় জায়গায় ফার্স্ট এড বক্সও থাকছে, ফার্স্ট এডের ব্যবস্থা। এই ক্ষেত্রে আশার মেয়েরা এবং যারা ওই গ্রামে গ্রামে চিকিৎসা করে না, কি যেন বলো ওদের, নো ওয়াক ডাক্তার, এটা নিয়ে লিখে নোবেল প্রাইজ পেল আমাদের অভিজিৎ বাবু, ভুলে গেলে? ওটা তো আমাদের আইডিয়া। ওরা ফার্স্ট এডটা দিতে পারে। এছাড়াও স্পেশালিস্ট ডাক্তার, নার্স, প্যারামেডিক সব জায়গায় থাকবেন। আমি অ্যাম্বুলেন্সটা আগেই বলেছি, ওয়াটার অ্যাম্বুলেন্স আগেই বলেছি, তাছাড়াও 100টা অ্যাম্বুলেন্স থাকবে। গ্রিন করিডোর থাকবে ক্রিটিক্যাল রোগীর জন্য। 24x7 পোস্টমর্টেম ফেসিলিটি সবই থাকছে। ততক্ষণ পর্যন্ত আমি ক্লিয়ারেন্স না দেবো, পুলিশ কিন্তু উইথড্র করবে না। কারণ মনে রাখবেন, তীর্থ স্নান হয়ে গেলেও তাদের ফিরতে কিন্তু আরো 2-3 দিন টাইম লাগে। অনেককে আমি দায়িত্ব দিয়ে দেখেছি, তারা কিন্তু তীর্থ পুণ্য স্নান হয়ে গেলেই সব চলে আসে। এটা কিন্তু আসা যাবে না। 12,000-এর বেশি পুলিশ এর জন্য ডিপ্লয় করা হয়েছে, অন্যান্য ভলেন্টিয়ার ছাড়াও। পুলিশ ইতিমধ্যেই ট্রাফিক রেগুলেশন ও পার্কিং প্ল্যান তৈরি করেছে। নদীতেও পেট্রোলিং এর ব্যবস্থা থাকছে। এবং এবারটা আমি আর আলোচনা করছি না এখানে, আপনারা জানেন কিছুটা জায়গা ভালনারেবল আছে, সুতরাং উই মাস্ট ওয়াচ স্পেশালি। নেভি, দ্য কোস্টাল গার্ড, the port and our police, IBSB all together, to keep vigilance so that nothing unfortunate can happen, nothing unto incident happen. We have to be very careful, very quietly. আমাদের ওয়াচ টাওয়ার বেশি করে বানাতে হবে, যাতে এপার থেকে ওপার দেখা যায়, ওপার থেকে এপার দেখা যায়। ওপারে তো আপনি যেতে পারছেন না, আপনাকে যতটা আপনার বর্ডার পর্যন্ত আপনি দেখতে পারেন, এগুলো সব নজর রাখতে হবে। এলাকা তো আলোর বর্ণমালা তৈরি করা হয়, আমি নিজেও গিয়ে দেখে এসেছি। এবার 100টি সোলার স্ট্রিট লাইটও থাকবে। তীর্থযাত্রীদের সুবিধের জন্য বিভিন্ন ভাষায় বাংলা, হিন্দি, ইংরেজি, উড়িয়া, তামিল, তেলেগু, মারাঠি ইত্যাদি পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও পাবলিক মেটেরিয়ালের ব্যবস্থাও করা হচ্ছে। ভয়েস ওভার তো থাকছে, বিবেক করে, বিবেকই করবে, কারণ ও জানে এটা। ওয়াটার সাপ্লাই নেটওয়ার্কও করা হয়েছে, 70 লক্ষ জলের পাউচও থাকছে। পাউচ যেটা আমরা করি প্লাস্টিকের পাউচ দিয়ে, পাউচটা তো লোকে ছুঁড়ে ফেলে, অনেক সময় নোংরা হয়ে যায়, কিন্তু বোতলের দাম বেশি, কস্ট বেশি পড়বে। এটা দেখুন কোনো অল্টারনেটিভ, এখন অবশ্যই টাইম ইজ ভেরি শর্ট, কিন্তু পাউচটা দিলেও জলটাকে যেন কোথাও ফেলার ব্যবস্থা করে সেটা দেখে রাখতে হবে। প্লাস কিছু ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেগুলো আমরা বলি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, টেম্পোরারি করতে হবে। এছাড়াও ইন্টারনেট এবং মোবাইল সার্ভিস আমাদের দরকার, কারণ আমি আধ ঘন্টা পর পর নিউজ নিই অরূপদের কাছ থেকে,
সুতরাং না 7টা ওয়াইফাই জোন এবার করা হচ্ছে, ওয়াইফাই কলিং, ফ্রি কলিং জোনস, বুথস, হাই ফ্রিকোয়েন্সি ম্যান প্যাক, ইনফরমেশন শেয়ারিং এর জন্য 11টি বড় এলসিডি স্ক্রিনও লাগানো হচ্ছে। ইমার্জেন্সি কমিউনিকেশনের জন্য হ্যাম রেডিও, স্যাটেলাইট ফোনস ইত্যাদির ব্যবস্থাও থাকছে। মেগা সাগর মেলা আরতি 3 দিন হবে, 11 থেকে 13, 11, 12, 13। দেখে নেবেন সাগর মেলায়, সাগরে যে গঙ্গা আরতি হবে তার একটা জোন ভাগ করে দিতে হবে, তার নিচে যেন কেউ না যায়, সেফটি জোন। সাগর প্রবচনের ব্যবস্থাও থাকবে 11, 12, 13। সাগর মেলার ওপর সাগর কথা ও সাগর সংগ্রহশালা একটা এক্সিবিশন সেন্টারও থাকবে। ই দর্শন কপিল মুনির আশ্রম পুণ্য স্নান লাইভ স্ট্রিমিং করা হবে। ই স্নান অনলাইন পবিত্র জল পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে ভারতের যে কোনো প্রান্তে, কেন সারা বিশ্বের প্রান্তে। পিলগ্রিমেজ ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ভিড় সামলাতে কাজে লাগবে। এটা কিভাবে করবে? That all the important people related to that subject can sit with CS and decide the formula. এই অনুসন্ধান যদি কেউ হারিয়ে যায়, এর একটা কিউআর কোড ব্যান্ড সবাইকে দিতে হবে, যারা যাবে এখান থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসবে, প্রবেশ করবে, উঠবে লঞ্চে, ভেসেলে, এতে। যেমন আগে কি হতো, মৎস্যজীবীরা হারিয়ে যেত, পথ খুঁজে পেত না, আমরা ভাবতাম কোথায় গেছে, কি করলো, মরে গেল, এটা কি বাড়ির লোক ভাবতো। কিন্তু এখন আমরা একটা ট্রেকিং সিস্টেম করে দিয়েছি, তাতে আমরা ধরতে পারি কোথায় আছে। তাই আমাদের যে 89 জন, মন্টু কত আছে টোটাল? 95 হয়ে গেছে এখন। 95 জন যে বাংলাদেশে জেলে আছে সেটা আমরা জানতে পারি। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওই কার্ডটার মধ্যে ট্র্যাক করা যায়। তুমি বলে দিও পরিবারকে কাল পরশুর মধ্যে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো, টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। একজন মারা গেছে, শুধু ঝাঁপ করেছিল জলে, তাকে 2 লাখ টাকা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তার পরিবারকে দিয়ে দাও। এই জন্যই কিউআর ব্যান্ড দেওয়া হচ্ছে। কিউআর কোড মোবাইলে স্ক্যান করলে মেলা সম্পর্কিত বিভিন্ন তথ্যও পাওয়া যাবে, যেমন পানীয় জল, টয়লেট, হেলথ সেন্টার, বাস, নিমেষে পাওয়া যাবে সবকিছু, তাকে খুঁজে বেড়াতে হবে না। এছাড়াও ই পরিচয় আর কিউআর কোড রিস্ট ব্যান্ড কেউ হারিয়ে গেলে খুঁজে পাবো আমরা, অনেক ইজি হয়ে যাচ্ছে কমিউনিকেশন সিস্টেমটা। তীর্থযাত্রীর ছবি সম্বলিত একটা বন্ধন, মানে একটা পার্সোনালাইজ সার্টিফিকেট প্রশাসনের তরফ থেকে তীর্থযাত্রীদের দেওয়া হচ্ছে। এর জন্য প্রশাসন বুথ করছে, জেলা প্রশাসনের তরফ থেকে তীর্থযাত্রীদের দেওয়া হবে। এর জন্য ফটো বুথ করা হচ্ছে। সেই ফটো বুথে কি টাকা লাগবে? বিনা পয়সায় করা হচ্ছে। অনেকে ফটো তুলতে যায় না, পয়সা লাগবে বলে, আধার কার্ডে পয়সা লাগে বলে, সেই জন্য আমি জেনে নিলাম। পয়েন্টস অফ কনসার্ন, বেজিং এর ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। অনেক কাজ হয়েছে, কিন্তু লক্ষ্য রাখতে হবে আলটিমেটলি যেন কোনো প্রবলেম না হয়। পুণ্যার্থীদের মেলায় আনার জন্য পর্যাপ্ত বাস এবং ভেসেল যেন থাকে। দরকার হলে প্রাইভেটও বলে আমরা নিতে পারি, কিন্তু এমন কিছু নেবেন না যে একটা খারাপ জিনিস দিল আর ওখানে গিয়ে মাঝ নদীতে গিয়ে আটকে গেল, তাহলে কিন্তু আমরা সেটাকে ব্ল্যাক লিস্টেড করব। কারণ মানুষের ইজি অ্যাক্সেসটা আমাদের প্রয়োজন। এবং মোবাইল ও ইন্টারনেট কোম্পানিদের সাথে কথা বলতে হবে। অপারেটররা যারা আছেন
মোবাইল ইন্টারনেট কোম্পানি থেকে কারা এসছেন? বিএসএনএল আর কে এসছে? Yes, ma'am. I'm from BSNL. We have made all the arrangements there. Only BSNL, no other. BSNL have the connection in everywhere, but please see that sometimes BSNL also lose the connectivity. Ma'am, we have just commissioned 4 4G towers also recently. So I believe we should not have any issue with mobile. I think please train the operator also, so that they can monitor 24/7. And you can also monitor from the state headquarters. And there also you can make some camps. If you want to stay there, we can arrange your No, we paying have, and everything. We will be staying there, ma'am. Okay, thank you so much. If they have the accommodation problem or anything, please DM must take care. আমার মনে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ইজ দ্য নোডাল এজেন্সি, বাট পুলিশ, হোম ডিপার্টমেন্ট, পিএইচই ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, ডিজাস্টার ডিপার্টমেন্ট, ট্যুরিজম ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট, আইএনসিএ ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, অল একসাথে কাজ করতে হবে এবং কোঅর্ডিনেশন মাস্ট, and all the central agency also. আমি সৌম্যকে বলবো, যেহেতু আমি প্রেসকে অনেকটাই বলেছি, কিন্তু এতটা অনেকে হয়তো টুকতেও পারিনি, এটা আমি যেটা বললাম, আমি একটা প্রস্তুতিটা নিয়ে যদি কোনো প্রেস চায় এটাকে কপি করে দিয়ে দিও। এবার হচ্ছে গত বছর যে যেখানে দায়িত্বে ছিলেন, এটা একটা বড় কাজ। পুলিশেরটা তো আমি বলে দিয়েছি, অন্যান্য ডিপার্টমেন্ট জানে কে কোথায় থাকবে, কারা কারা দায়িত্বে থাকবে।